আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৪র্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের ইউনিট 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে ইউনিট 4 এর লেসন 1, 2 ডানে অর্থ দেখো এবং লেসন 3, 4 ইউনিট 4 এর লেসন 3, 4 এই যে অর্থ সহ। তো আমরা শুরু করি। তোমাদের ইউনিট 1, 2, 3 তিনটি ইউনিট আপলোড করা হয়েছে, যারা দেখোনি দেখে নিবি। আর ইউনিট 4 আমরা দেখি এই যে মূল বইয়ের টেক্সট ফ্যামিলি ট্রি, এটা হচ্ছে লেসন 1, 2 এই যে ফ্যামিলি ট্রি অর্থাৎ গাছ এর মাধ্যমে পুরো পরিবারকে বুঝিয়ে দিবে। এরপরে হচ্ছে ভার্ব টু বি, হ্যাঁ টু বি, টু হ্যাভ, মডাল অক্সিলারি ভার্ব, এগুলো তোমাকে আজকে আমরা দেখাবো। এই যে মূল বইয়ের টেক্সট, চলো শুরু করি। প্রথমে এখানে আছে দেখো ফ্যামিলি ট্রি অর্থাৎ পারিবারিক গাছ, লেসন 1, 2। Look at the family tree of ফারজানা and জামিল। ফারজানা এবং জামিলের পারিবারিক গাছের দিকে তাকাও। তো এখানে দেখো জামিল আর ফারজানা তারা হচ্ছে দুজন ভাই বোন। আর তাদের দুজনের পিতামাতা হচ্ছে আজিজ আহমেদ এবং রেহানা পারভিন। আর জামিল এবং ফারজানার দাদা দাদি হচ্ছে আলতাফ উদ্দিন এবং জাহানারা বেগম। বন্ধুরা, এই যে এটি বুঝার আগে তোমাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এই যে এখানে দেখো ফারজানা এবং জামিল নিয়ে ইউনিট 3 লেসন 1 নিয়ে আলোচনা ভিডিওর এই আমাদের ইউটিউব চ্যানেল অথবা প্লেলিস্টে গিয়ে এখানে দেখো ফারজানা এন্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া, যে ফারজানা এবং জামিল তারা কুষ্টিয়া থেকে এসেছে, অর্থাৎ তাদের পিতা মাতা হচ্ছে এই যে দেখো এই আজিজ আহমেদ, তাদের পিতা হচ্ছে আজিজ আহমেদ এবং মাতা হচ্ছে এই যে এখানে আছে দেখো মাতা হচ্ছে আজিজ আহমেদ। এখানে দেখবা রেহানা বেগম ফারজানা, রেহানা পারভিন। এই যে দেখো ফারজানা এন্ড জামিল মাদার্স ইজ রেহানা পারভিন, অর্থাৎ এই যে দেখো ফারজানা এবং জামিল তারা হচ্ছে ভাই বোন। আর তাদের মাতা হচ্ছে মানে মা হচ্ছে রেহানা পারভিন আর তাদের বাবা হচ্ছে আজিজ আহমেদ। হ্যাঁ, এবারে দেখো আজিজ আহমেদের মা বাবা, দেখো এই যে আজিজ আহমেদের পিতা মাতার পিতা হচ্ছে মাতা হচ্ছে জাহানারা বেগম আর পিতা হচ্ছে এই যে এখানে আছে আলতাফ উদ্দিন। হ্যাঁ, অর্থাৎ এই যে ইউনিট 3 আগে ভালো করে পড়ে নেবে, আমরা অর্থ সহ আপলোড করে দিয়েছি, তখনই তোমরা এই যে এটি বুঝতে পারবে। হ্যাঁ, চলো আমরা এবার অর্থের দিকে তাকাই। এই যে পারিবারিক গাছ, এখানে বলা হচ্ছে দেখো আনসার দ্য কোশ্চেনস অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি, অর্থাৎ পারিবারিক গাছ সম্পর্কে প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো বলা হচ্ছে হু ইজ জাহানারা বেগম। জাহানারা বেগম কে? হু ইজ হার হাজবেন্ড, তার স্বামী কে? তো জাহানারা বেগম, এই যে এখানে দেখো এই যে জাহানারা বেগম, এই যে জাহানারা বেগম, জাহানারা বেগম হচ্ছে জামিল এবং ফারজানা এর দাদি অথবা আজিজ আহমেদের মাতা। আর এরপর দেখো বলা হয়েছে এখানে হু ইজ হার হাজবেন্ড, মানে তার স্বামী কে? তো তার স্বামী হচ্ছে কে? আলতাফ উদ্দিন। কে? তুমি লিখবা আলতাফ উদ্দিন হিজ আর হাজবেন্ড, আলতাফ উদ্দিন তার হাজবেন্ড, এইভাবে। আর এখানে লিখবা হু ইজ জাহানারা বেগম, মানে কে? তুমি লিখবা এখানে গ্র্যান্ড মাদার মানে দাদি আর কি। জাহানারা বেগম হচ্ছে দাদি অথবা আলতাফ উদ্দিনের স্ত্রী। হ্যাঁ, এভাবে বলতে পারো। এরপর হচ্ছে হু ইজ জামিল এন্ড ফারজানাস ফাদার, অর্থাৎ জামিল ও ফারজানার বাবাকে, তাদের মাকে। তো জামিল এবং এই যে তোমরা চিত্রের মধ্যে লক্ষ্য করো ফারজানা এবং জামিলের পিতা হচ্ছে আজিজ আহমেদ আর আজিজ আহমেদের স্ত্রী হচ্ছে রেহানা পারভিন। হ্যাঁ, তো এখানে দেখো যদি জামিল এবং ফারজানার বাবা যদি আজিজ আহমেদ হয় তাহলে মাতা হবে রেহানা পারভিন। তো এখানে দেখো তুমি বলবা এই যে আজিজ আহমেদ ইজ জামিল এন্ড ফারজানাস ফাদার,
এরপর লিখবে হু ইজ দেয়ার মাদার, তাদের মা কি? তো লিখবে এখানে লিখতে হবে হোর জায়গায় লিখবা রেহানা পারভিন। রেহানা পারভিন ইজ দেয়ার মাদার, এটাই উত্তর। এরপরে উত্তর লেখার সময় প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। এরপর দেখো হু ইজ আজিজ আহমেদ ফাদার, আজিজ আহমেদের পিতা কে? হু ইজ দা হু ইজ হিজ মাদার। আজিজ আহমেদের পিতা, দেখো এই যে আজিজ আহমেদের পিতা হচ্ছে আলতাফউদ্দিন, তুমি লিখতে হবে আলতাফউদ্দিন ইজ আজিজ আহমেদ ফাদার, মানে আজিজ আহমেদের পিতা আর তার মা হচ্ছে এই যে জাহানারা বেগম। বন্ধুরা এরপর হচ্ছে দেখো এখানে ফোকাস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার ফোকাস। এখানে আই অর্থ আই এম, আই এম বা আই এম নট, হ্যাঁ সংক্ষেপে। এরপর ইউ আর বা ইউ আর নট, এই যে এখানে জাস্ট তোমাকে আই এম এর সংক্ষেপ কিভাবে লেখে, ইউ আর এর সংক্ষেপ কিভাবে লেখে, হ্যাঁ উই আর সংক্ষেপ কিভাবে লেখে সেটা দেখালো। পরে দেখো এবার আসো লেসন 3-4। লেসন 3-4 এর মধ্যে বলা হচ্ছে সঠিক ছবি দিয়ে শব্দগুলো লিখো। তো বিগ, বিগ কোনটা বড়? এখানে সবচেয়ে বড় যেটা সেখানে লিখবে যে এখানে বিগ ধরো, বিগ হচ্ছে এটা সবচেয়ে বড়। এরপর ওল্ড, ওল্ড মানে বৃদ্ধ বয়স্ক, এটা উনি এখানে। এরপরে মানে সঠিক ছবি দিয়ে শব্দগুলি লিখো। শর্ট, শর্ট মানে খাটো, এই যে এ হচ্ছে ছোট। এরপরে টল, টল মানে লম্বা, এই যে লম্বা। এরপরে হচ্ছে ইয়াং মানে ছোট ছেলে আর কি এটা। এরপরে দেখো এখানে হচ্ছে মেচ দা পেয়ার্স, পেয়ার্স মানে মিল করা আর কি, অপোজিট ইন দা অ্যাক্টিভিটি। অপোজিট মানে বিপরীত, অর্থাৎ অ্যাক্টিভিটি এ তে বিপরীত জোড়ায় মিল করো। তো রিড দা পোয়েম অ্যালাউড, কবিতাটি জোরে পড়ো। দেন আন্ডারলাইন দা প্রোনাউন্স, হ্যাঁ আন্ডারলাইনের প্রোনাউন গুলো পড়ো। এন্ড এবং দা ভার্ব বি ইন দা প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তুমি বলবে আর কি। এই যে দেখো উই আর গার্লস, এখানে বলছে কি প্রোনাউন বলছে, এই যে উই একটা প্রোনাউন। উই আর গার্লস এন্ড বয়েজ, উই আর বিগ এন্ড স্মল, উই আর young and old, we are short and tall, we are everything, এরপর that we can be and still we are family। যে এখানে অর্থ দেখো। এরপর হচ্ছে 2 নম্বর, we laugh and cry, we work and play, we help each other every day। এরপর the words a lovely place to be because we are a family, এই যে অর্থ দেখো। এটা তোমরা এখানে হচ্ছে প্রোনাউন হচ্ছে উই, মানে প্রোনাউন উই আছে এখানে, দ্যাটও আছে, দ্যাটও প্রোনাউন। এরপরে হচ্ছে এখানে বি ভার্ব, বি ভার্ব হচ্ছে কি এই যে আর, হ্যাঁ এই যে আর। এরপর হচ্ছে বি, হ্যাঁ এই যে ক্যান, ক্যান হচ্ছে বি ভার্ব। অর্থাৎ বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ আর শ্যাল বি উইল বি হয় আর কি। এই যে আমি দেখাই এই যে এগুলো, এই যে এম ইজ আর, এই ওয়াজ ওয়ার, এই হচ্ছে বি ভার্ব। তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।